ইনি মিস্টার লুল্লু আর তার প্রিয় পাখি কুক্কু। তাদের গলায় গলায় ভাব। এদিকে মিস্টার লুল্লু আর কুক্কু যখন ব্যায়াম করতে ব্যস্ত তখন তার অন্য পোষা প্রাণীরা খাওয়ার জন্য ব্যস্ত। লুল্লুর তেজি ঘোড়া তুফান, জেদি গরু লালি, শান্তশিষ্ট গাধা গুল্লু আর ভুলোমনা ভেড়া ভুলু একই গোয়াল ঘরে থাকত। মনিবের পায়ের আওয়াজ শুনে সবাই খুশি হয়ে যায়। এখন তাদের মাঠে নিয়ে যাবে ঘাস খাওয়ার জন্য। এদিকে লালির বেজায় জিদ, সে তুফান আর গুল্লু ভুলুকে বলে, দেখ কুক্কু ইচ্ছে মতো বনে ঘুরে বেড়ায় আর আমাদের মাঠের বাইরে যেতে দেয় না লুল্লু। আমি আজ বনে যাবই যাব। ব্যায়াম শেষ করে মিস্টার লুল্লু কুক্কুরে বলল, চল কুক্কু লালিদের নিয়ে মাঠে যাই। এই বলে তারা গোয়াল ঘরের দিকে হাঁটা দিল। ব্যায়াম শেষে লুল্লু গোয়াল ঘরে এসে বলল, লালি, তুফান, গুলু, ভুলু চলো চলো মাঠে চলো। কোনো দুষ্টুমি না। মাঠে পৌঁছে মিস্টার লুল্লু লালিদের বলল, বারবার বলে দিচ্ছি সব্বাইকে কেউ মাঠের বাইরে যাবি না। এই বলে মিস্টার লুল্লু গাছের ছায়ায় শুয়ে পড়ল। কুক্কুকে বনের দিকে উড়ে যেতে দেখে লালির হিংসা হল। সে সকলকে ডেকে বলল, দেখ তোদেরকে তখনও বলেছি আমি আজ বনে যাব। দেখ কুক্কু বনে মনের সুখে উড়ে বেড়ায়, ওকে লুল্লু মানা করে না, শুধু আমাদের বেলায় মানা। তোরা তো ভীতুর ডিম, যাবি না। থাক তোরা, আমি চললাম বনের দিকে। এই বলে লালি মনের সুখে লাফাতে লাফাতে বনের দিকে চলল। তার আর খুশি ধরছেই না। এদিকে সেদিকে দেখছে, ঘাস খাচ্ছে, নাচছে। বেখেয়ালি লালি কখন যে এক বিরাট গর্তের সামনে চলে এসেছে খেয়ালই করেনি। সে গর্তে হুড়মুড়িয়ে পড়ে গেল। হাম্বা হাম্বা ডাকতে থাকল। ওঠার অনেক চেষ্টা করেও ব্যর্থ হল। একসময় হাল ছেড়ে দিয়ে কাঁদতে লাগল। এমন সময় ওই পথ দিয়েই উড়ে যাচ্ছিল কুক্কু। লালিকে গর্তে পড়ে থাকতে দেখে কাছে গেল। লালি বলল, আমার ভুল হয়েছে ভাই কুক্কু, আমার জিদ করা উচিত হয়নি, আমাকে বাঁচাও এখান থেকে। কুক্কু লালিকে বলল, চিন্তা করো না, আমি লুল্লুকে নিয়ে আসতেছি। এই বলে সে উড়াল দিল। এদিকে মিস্টার লুল্লু ঘুম থেকে উঠে লালিকে দেখতে পায় না চারপাশে। ভুলুদের দেখে জানতে চায় লালি কোথায় গেছে। তুফান বলল, লালি বনের দিকে গেছে। এই সময় কুক্কু মাঠে পৌঁছায় আর লুল্লুকে জানায়, লালি বনে গর্তে পড়ে গেছে। মিস্টার লুল্লু তখনই সবাইকে নিয়ে বনের দিকে রওনা দেয়। বনে পৌঁছে লুল্লু দেখে লালি গর্তে পড়ে কাতরাচ্ছে। সে আর তুফান মিলে লালিকে গর্ত থেকে তুলল। লালি তার ভুল বুঝতে পারে, আর সে জিদ করবে না বলে প্রতিজ্ঞা করে। এরপর সবাই মনের সুখে বাড়ির দিকে রওনা দেয়।